আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। এখন থেকে ১৬ বছর বয়সেই মিলবে এনআইডি কার্ড। অর্থাৎ আপনার বয়স যদি ১৬ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভোটার হয়ে এনআইডি কার্ড হাতে পাবেন। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের এই ২২শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি নতুন পরিপত্র জারি করেছে। সেই পরিপত্রতে বাংলাদেশ নির্বাচন কমিশন বলেছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০-২০১৩ সালে সংশোধিত এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সকল বাংলাদেশী নাগরিকের বয়স ১৬-১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। অর্থাৎ এখন থেকে আপনি যদি আপনার বয়স ১৬ বছর হয়ে থাকে তাহলে কিন্তু নতুন করে ভোটার হয়ে এনআইডি কার্ড হাতে পাবেন। যেটা পূর্বে ছিল ১৮ বছর পূর্ণ না হলে আপনি কিন্তু ভোটার আইডি কার্ড করতে পারতেন না। সর্বশেষ ২০২৫ সালে যে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে যে ভোটার কার্যক্রম করা হয় সেখানে কিন্তু ১৬ বছর পর্যন্ত তারা তথ্য নিয়েছিল। তথ্য নিয়ে তারা কিন্তু অনলাইন থেকে পরবর্তীতে এনআইডি কার্ড পেয়েছে, কিন্তু তারা কিন্তু ভোটার অধিকার পায়নি। অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভোটার অধিকার পেতে গেলে, অর্থাৎ আপনি যদি ভোট দিতে চান সেক্ষেত্রে কিন্তু ১৮ বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন এখন যেটা সুযোগ দিয়েছে, আপনার যদি ১৬ বছর হয়ে থাকে তাহলে আপনি নতুন ভোটার হয়ে এনআইডি কার্ড পাবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। এনআইডি কার্ড দিয়ে আপনি সকল কার্যক্রম চালাইতে পারবেন। শুধুমাত্র ভোট আপনি দিবেন। ১৮ বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ভোটার তালিকায় নাম চলে যাবে, তখন আপনি ভোট দিতে পারবেন। তো এটি হচ্ছে সর্বশেষ বাংলাদেশ নির্বাচন কমিশনের এই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সর্বশেষ আপডেট নিউজ, যে আপনার বয়স যদি ১৬ বছর হয়ে থাকে অথবা ১৭ বছর হয়ে থাকে, অর্থাৎ ১৮ বছরের আগে, মানে ১৬ থেকে ১৮ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ভোটার হতে পারবে। এরকম অনেকেই রয়েছেন যাদের ১৮ বছর পূর্ণ হয়নি বিধায় ভোটার হতে পারছেন না। বিভিন্ন কাজকর্মে আপনারা আ আ বাধার সম্মুখীন হচ্ছেন। এখন কিন্তু আপনার বয়স যদি ১৬ বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন। এই ভোটার হওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করে অফিসে কাগজপত্র নিয়ে জমা দিয়ে আপনি কিন্তু ছবি উঠে ভোটার আইডি কার্ড করে নতুন একটা আইডি কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত ২-১ এর মধ্যে ভিডিও দিব, যে আপনি কিভাবে অনলাইনে কোন প্রসেসে আপনি আবেদন করবেন, কি, কি কাগজপত্র জমা দিতে হবে এবং সর্বশেষ এনআইডি কার্ডটি আপনি কিভাবে কতদিন পরে আপনি হাতে পাবেন, অথবা কোনো ফি আপনাকে পরিশোধ করতে হবে কিনা। A to Z আপনাকে এই বিষয় নিয়ে আমি আ জানাবো। এ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ২-১ এর মধ্যে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।